অন্তর্বর্তী গভর্নমেন্টের সময় একটা সিদ্ধান্ত নিচ্ছে যে অপারেশন প্ল্যানগুলো সব বন্ধ। যে প্ল্যানের মাধ্যমে বিদেশি সাহায্য আসতো এবং সেই সাহায্যের মাধ্যমে আমাদের এই যে ইপিআই, ভ্যাকসিন, টিউবারকুলোসিস প্রোগ্রাম, ম্যালেরিয়া প্রোগ্রাম, এই সবগুলো প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। সিডিসি সবগুলো বন্ধ করে দিয়েছে। আজকের সমসাময়িক সবচেয়ে আলোচিত এবং আতঙ্কের যে বিষয় সেটা হলো হাম এবং হামের পরবর্তী মৃত্যু। আমি আপনার মাধ্যমে জনগণকে এবং সবাইকে আশ্বস্ত করতে চাই, বর্তমানে যে হামের যে অবস্থা, এত আতঙ্কিত হওয়ার মতন ওরকম কোনো কিছু না। কারণ আপনারা দেখেছেন যে টিকা যেটা শুরু হয়েছে সেটা 18টি ডিস্ট্রিক্টের 30টি উপজেলায়। এই জায়গায় একটু আউটব্রেকটা বেশি। আর এই সিজনে হাম, তারপরে চিকেন পক্স সবসময় থাকে। আর রাব্বি ভাই যেটা বললো যে কিন্তু মৃত্যুর হার কি একই রকম থাকে? আমি বলতেছি, রাব্বি ভাই যেটা বললো যে টিকার কিনা এবং অন্যান্য জিনিসগুলা, আপনারা হয়তো আরেকটু পিছনে তাকাইলে দেখবেন যে অন্তর্বর্তী গভর্নমেন্টের সময় একটা সিদ্ধান্ত নিচ্ছে যে অপারেশন প্ল্যানগুলো সব বন্ধ। যে প্ল্যানের মাধ্যমে বিদেশি সাহায্য আসতো এবং সেই সাহায্যের মাধ্যমে আমাদের এই যে ইপিআই, ভ্যাকসিন, টিউবারকুলোসিস প্রোগ্রাম, ম্যালেরিয়া প্রোগ্রাম, এই সবগুলো প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। সিডিসি সবগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করার দেওয়ার পর বাইরে থেকে যে টাকাগুলো আসছে সেই টাকার মাধ্যমে আর আমরা পাচ্ছি না এবং আমাদের এই সবগুলাতে একটা ডিফিসিয়েন্সি দেখা গেছে। যে ইপিআইয়ের টিকা, ম্যালেরিয়ার ওষুধ, টিবির ওষুধ সবগুলোই কিন্তু অলমোস্ট মানে এখন 1 মাস 2 মাসের মজুদ আছে, কোনো জায়গায় 3 মাসের, এবং ভ্যাকসিনেশনটা এরকম হয়েছিল। আর এটা যেটা 2020-এর মধ্যে আমাদের হামের প্রকোপটা কমে গেছিলো, কমে যাওয়ার পরে আগের গভর্নমেন্ট এবং তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এটার প্রচারণা অলমোস্ট নীল করে দিয়েছে, মানে নাই, যার জন্য হামের টিকা খুব একটা হচ্ছে না। যেহেতু টিকা বন্ধ করে যাওয়ার পরে এবার হওয়ার পরে এই ভাইরাসটা একটা মানে অন্যান্য ভাইরাসের থেকে কন্টাজিয়াস, যেটা লিলিন ভাই জানবেন, যার জন্য এবার হওয়ার পর বাচ্চাদের একটু কমপ্লিকেশন। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম আপনার কাছে। আমরা ফিরবো আপনার কাছে। আমরা যাচ্ছি